আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। শুভ সকালে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতন খুব সুন্দর আরও একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি আজকের ব্লগ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ও ভালোবাসে অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি বৃষ্টি দেখিয়ে, আর সাথে গরম গরম এক কাপ চা খেতে খেতে। তো আমার খাওয়া দাওয়া অলমোস্ট ডান, মানে সকালে নাস্তা করা শেষ। তো এখন হচ্ছে আমি চা খাবো, চাটা খেয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি দেখবো, তারপর ঘর দর গুছাবো। তো আশা করি আজকে দিনটা আমার অনেক ভালো কাটবে। আশা করি সবার দিনটাও ভালো কাটুক। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো চলেন আপনাদেরকে একটু বৃষ্টি দেখেন। না, আজকে তো সব কাপড় ভিজা, পরবো কি? আজকে পড়তেই পারবো না। আর এসছো না? আসিনি, বৃষ্টি একটু কমেছে। নাফিসা, তুমি কখন আসলা? তোমাকে তো আমি দেখতেই পেলাম না। বৃষ্টি হচ্ছে বাইরে অনেক জোরে? টাকা খুলো, টাকা খুলো, খুলো 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 খুলো। হ্যাঁ নাফিসা, পরীক্ষা কেমন আছে? ভালো হয়েছে? আমাকে প্রশ্ন দেখাও। বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, তার মাঝে একটু মোবাইলে চেক করলাম সব কিছু, আর পেজে ভিডিও দিলাম মিনি ব্লগ। আজকেই সকালে করেছি ঘুম থেকে উঠি, যখন আমি নাস্তা খাবো তার আগে। আর আমাদের এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামে না। আর এখানে হচ্ছে এই যে ঘরদোর গুছাবো, কি অবস্থা! মানে এই কিছু একটু ঠান্ডা পড়লেই আমার আর কি খেতা লাগে, মানে একটু বৃষ্টি হলেই আর কি এত ঠান্ডা হয়ে যায়, আসলে খেতা না না নিয়ে না শুতে পারি না, এই জন্য আবার খেতা বের করেছি। তো আরেকটা হচ্ছে মশারির সাথে যোগ হয়েছে। তো যাই হোক, এখন এগুলো সব গুছাবো, ঘরদর গুছাবো। প্রায় 11টা বাজতে যাচ্ছে। আমার বোন হচ্ছে পরীক্ষা দিয়ে এলো এই বৃষ্টির মধ্যে, কি যা অবস্থা! আর এই ধরে হবে আল্লাহ জানে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে ভালো কথা হোক। আমি এখন হচ্ছে পর্দাটা ঠিক করে দিলাম। আর এখানে এত মানে বৃষ্টির পানি আসার কি ঝাপটা আসে, তো এই কারণে আমি হচ্ছে ওই এটা রাখতে পারছি না। এই যে এটা গামছাটা পুরো ভিজে গেছে বৃষ্টির এতে, এই জন্য এটা এখানেই থাক। কারণ এত বৃষ্টি হচ্ছে জোরে, যে ঝাপটা আসে পানি আর কি, তো এসে ভিজে যাচ্ছে। তো এখানে রাখতাম, পর্দাটাও সরিয়ে দিলাম না না ভিজে। আর এই যে এখানে দোকানটা খুলেছে, যেখানে দোকানটা খুলেছে অবশেষে, কিছুদিন বন্ধ ছিল অনেক দিন। বন্ধুরা, টানা কয়েকটা দিন বৃষ্টি হওয়াতে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ছিল, তো সেই কারণে আমাকে রাতেরবেলা খেতা নিয়েই শুতে হয়েছে। তো নতুন নতুন করে অ্যাড হয়েছে খেতা ভাঁজ করা। তো যে কয়টা দিন বৃষ্টি হয়েছে ওই কয়টা দিন আমি খেতা নিয়েই শুয়েছিলাম। তো ওইদিকে হচ্ছে কথা বলতে বলতে খেতাটাও ভাঁজ করে এক সাইডে রেখে দিলাম, মশারিটাও একদিকে রেখে দিলাম, পরে হচ্ছে আলমারিতে রেখে দিব। তো এগুলো হচ্ছে সবসময় আলমারিতেই থাকে আর কি। তো এখন হচ্ছে ভালো করে চাদরটা টেনে নিয়ে এই সাইডে ভালো করে গুছিয়ে দিয়ে বালিশগুলো ঠিক করে দিয়ে বেডটাও ভালো করে মুছে নিয়েছি মাথার কাছে, যেটা আমি সবসময় করি। আর এই ব্যাগটা হচ্ছে আমার বোনকে দিয়েছিলাম, তো ওর একটু লাগবে আর কি দরকারি কাজে, তো সেটা হচ্ছে তুলে রাখলাম। আর এখন হচ্ছে ভালো করে বিছনাটা ছেড়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, অনেক দেখতে হচ্ছে, পেজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপরে সব আপুদের ভিডিও দেখি, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, কারণ তারা এত সুন্দর সুন্দর ভিডিও বানায়, সেগুলো দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। মানে মন চায় যে সারাদিনই দেখে থাকি, এত সুন্দর সুন্দর করে মানে দৃশ্যগুলো দেখায়, মানে কি বলবো, খুবই সুন্দর। তো ওগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, আর এই জন্য আর না ভিডিও দেওয়া হয় না, এডিটও করা হয় না, অনেক এডিট জমে গেছে।
সেগুলো করতে হবে। আর এখন হচ্ছে আমি এই যে এই থাকে এই যে এইগুলো রাখবো মশারি, তবে মশারিটা অত ড্যাম ড্যাম গন্ধ নেই, তবে এই খেতাতে না কেমন একটা গন্ধ হয়ে গেছে, কারণ এই যে একটা না যে রাখি আলমারির মধ্যে ছিল, এটাকে রোদে দিতে হবে। আজ এখন তো আর রোদ নেই, যেদিন আবার রোদ হবে ওই দিন আবার একটু রোদে দিতে হবে। কেমন গন্ধ হয়ে গেছে, ড্যাম ড্যাম কেমন একটা গন্ধ, রোদে দিতে হবে খেতাটা। আমি এখন হচ্ছে এখানে রাখি। বন্ধুরা খেতা তো রেখে দিয়েছে, আর এখানে আপনাদেরকে বলছিলাম যে কিছুদিন পরে আমার ভাইয়ার বিয়ে, সেই ভাইয়ার বিয়েতে কি পরবো না পরবো সেগুলো তো ঠিকঠাক করে রাখতে হবে। এমনিও হচ্ছে আলমারিটাও গুছাতে হবে, কিভাবে গুছে সেটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে এই পাতাগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি এই গাছটার। তো মুছে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বারান্দায়। বন্ধুরা বৃষ্টির দিনে কিন্তু সবাই ম্যাক্সিমাম ছাতা নিয়ে হাঁটে, একদম কালারফুল ছাতা। সেই সিনটুকু দেখতে না খুব ভালো লাগে। আমিও অনেকক্ষণ ধরেই দেখছিলাম, মনে হলো যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমি আমার রুমে চলে এসে এই গাছটা হচ্ছে ক্লিন করে নিলাম, পাতাগুলো বেশ ময়লা হয়েছে। তো এটা নিয়ে আমি অনেকভাবে রিলস করেছি, সেটা আমার পেজে অথবা আমার চ্যানেলে শেয়ার করব, সেখানে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এত সুন্দর একটা ভিউ, অসাধারণ। মানে বৃষ্টির সময় না খুব ভালো লাগে, আর এটা দেখতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ও সব মিলিয়ে ভালোই কাটবে আজকে দিনটা, আশা করা যাচ্ছে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা বহুদিন পর আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টিতে ভিজছিলাম, কারণ কবে যে বৃষ্টিতে ভিজেছিলাম সেটা আমার মনে নেই। তো অনেক আগে। আমি খুব পছন্দ করি বৃষ্টিতে ভিজতে, তবে আমার আম্মু আমাকে একদমই দেয় না, কারণ চারিদিকে এখন জ্বর কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে এই কারণে। তো অনেকক্ষণ বাইরে একটু হাত দিয়ে ভিজে একটু দুষ্টামি করছিলাম, ঘর তো মনে হলো যে এইটুকু সিন আপনাদের সাথেও শেয়ার করি। বন্ধুরা আজকে আর গোসল করিনি, কারণ আজকে প্রচুর ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। আর যখন আমি ফ্রেশ হতে যাই আর কি, তো ওয়াশরুমে যাই আর কি, মুখ টুক ধুবো আর কি, তখন আমি বুঝতে পারি পানি আজকে প্রচুর ঠান্ডা। তো এই কারণে আর গোসল করিনি, মুখ হাত টুক ধুয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে হচ্ছে রান্নাবান্না শেয়ার করছি না। তো আমি হচ্ছে কিছুদিন আগে যেদিন মহরম ছিল, তো ওই দিন হচ্ছে আম্মু খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিল মহরম উপলক্ষে। তো চলেন দেখে নিই মহরম উপলক্ষে কি কি আয়োজন করেছিল। একদম স্পেশাল, যেহেতু ডিশগুলো স্পেশাল, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন এখন আপনাদের সঙ্গে নিয়ে কিচেনে গিয়ে দেখাবো কি কি রান্না করেছিল। আশা করি রান্নাগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। আর খাবারগুলো কি বলবো, অসাধারণ লেগেছে। অনেক দিন পর গরুর মাংস খিচুড়ি খেলাম, পুরো মনে হচ্ছিল যে বাইরে যেরকম হয় খিচুড়িগুলো ঠিক ওই রকম লাগছিল, এত মজা লাগে যে কি বলবো। লেটস গো। এই ভিডিওটা করা হয়েছিল মহরমের দিন, তো ওই দিনই হচ্ছে আম্মু সবার জন্য খিচুড়ি করেছিল। আর খিচুড়ির লুকটা যেমন দেখতে অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর পাশাপাশি হচ্ছে গরুর মাংস রান্না করেছিল, তবে গরুর মাংসটাও খেতে অসাধারণ লেগেছে। তো কিছুক্ষণের
মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। তো এই জন্য হচ্ছে আম্মু সবার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছে খুব সুন্দর একটা সার্ভিং ডিশে। তো ভিডিওটা আমি এখানেই ইন করব। এই ছিল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার পেজ থেকে ব্লগগুলো দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাও ফলো করে দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।